লিখে নিচ্ছেন 50 কেজি, তো চালের বস্তায় 45 কেজি কেন? তো সিডিপিও তার মুখের দিকে অবাক হয়ে চাইবে যে মাল নতুন আসলো নাকি। আর এটাই তো সিস্টেম হয়ে যাচ্ছে যে 45 কেজি লেখা থাকবে কিন্তু 50 কেজি লেখা থাকবে কিন্তু 45 কেজি পাওয়া যায়। আজকে এইরকমই যে ডাল দেওয়া হয়, সবজি দেওয়া হয়, জ্বালানি দেওয়া হয়, তাতে যতটা পাওয়ার কথা তাতে ওরা কম করে দেয়। এখানে শুনলেন যে সারের কালোবাজারি চলছে, 1350 টাকার সার 1950 টাকায় বাজারে বিক্রি হচ্ছে। আপনি এডিএ কে গিয়ে বলবেন যে ও উপর থেকে হয়ে আসছে, আমার কিছু করার নাই, মানে সিস্টেম চলে আসছে। তো উপর থেকে যখন হয়ে আসছে দিল্লি, রাজ্য, জেলা, তারপরে আমার ব্লকে, আমার ব্লকে আমি কি করব? আমিও একই সিস্টেমে চালাচ্ছি। আমি আপনাদের একটা ছোট্ট ঘটনা শোনাই। অনেক সময় অনেক মানুষের কাছে আমরা বসি, তাদের আলোচনা শুনি, তো এরা কেউ সিস্টেমকে ভাঙতে চায় না। এই যে সিস্টেম আসছে, এই একই সিস্টেমের মধ্যে তারা আমাদেরকে চালানোর চেষ্টা করছে, কিন্তু আমরা এই যে সিস্টেমটা চলছে এই সিস্টেমটাকে ভেঙে দেওয়ার জন্য এই লড়াই সংগ্রাম বা আন্দোলন বা আপনাদের কাছে আমাদের এই বক্তব্য যাই বলেন না কেন আমরা বলার চেষ্টা করছি। তো দেখবেন যে যারা আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি, ইসলাম ধর্মটাকে মানতে গেলে 5 ওয়াক্ত আমাদের নামাজ পড়তে হবে। তা আমরা অনেকেই পড়ি না, তবুও আমরা মুসলমান। তো তারপরে বাড়ির মেয়েগুলা মানে বউগুলা বলে যে 5 ওয়াক্ত নামাজ নাকি নাই পড়ি না, তো শুক্রবারের নামাজ যত পড়তে যেতে পারো ওইটা অন্তত পড়তে যাও। তো সে নামাজ শিখেনি, কিন্তু বউ যখন এতবার করে বলছে তখন নামাজটা পড়তে গেছে, দিয়ে কাতারে দাঁড়িয়েছে, সেজদা দিতে হবে, সেজদা সে দিয়েছে আর 5 জনের দেখা দেখি। কিন্তু আমরা সাধারণত এই মুর্শিদাবাদ মালদার মানুষ বেশিরভাগ লুঙ্গি পরে নামাজ পড়তে যায়, তো সেজদা দিতে গিয়ে তার পেছনের লুঙ্গিটা একটু উঠে গেছে। তো তার পেছনে যারা আছে দেখছে যে লুঙ্গিটা উঠে গেছে, ও করেছে কি ওর পেছন দিকে একটা থাবা মেরেছে। তো যার পেছনে থাবা মেরেছে ও পেছনে ঘুরে তাকিয়ে দেখছে যে দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ সেও সেজদাতে বসে আছে। তো ও করেছে কি সামনে যে আছে তার পেছনে ও আরো জোরে একটা থাবা মেরে দিচ্ছে। সামনের জন ঘুরে তাকিয়ে দেখছে, মানে জিজ্ঞাসা করছে, বলতে তো পারছে না যে থাবা মারলে কেন আমার পাছায়। তো তখন বলছে যে তাকাচ্ছেন কি, শুরু হয়ে গেছে তো চালান। মানে ও মনে করলো যে নামাজের কথা এটা একটা সিস্টেম, মানে আমার পেছনে থাবা মেরেছে, ও মেরে দিল সামনে জনের পেছনে, অতএব ও আবার ঘুরে তাকাচ্ছে কেন, ও তার সামনে যে আছে তার পেছনে থাবা মেরে দেবে। তো আজকে পশ্চিম বাংলার সরকার, দেশের সরকার যে সিস্টেমে চালাচ্ছে, রাজ্যের সরকার বলছে যে এই সিস্টেমে চলতে হবে। তো জেলা বলছে যে কি উপর থেকে চলে আসছে, তো ব্লক আপনারা আবার তাকাচ্ছেন কেন? আপনারাও চালান। তো এইভাবে কি আমরা চলতে দিতে পারি? এইভাবে চলতে দিতে পারা যায় না। তাহলে 50 কেজি চালের বস্তা 50 কেজি বুঝে দিতে হবে আমাকে। বাচ্চা ছেলে মেয়েরা যারা বসে আছে এখানে, তাদের যতটুকু পাওনা ডিম, যতটুকু পাওনা ডাল, সবজি, অন্যান্য কিছু তা দেওয়া হয় না। আজকে মিড ডে মিলের কথাটা এই জন্য বলছি যে মুর্শিদাবাদ জেলা রানীনগর 2 নম্বর ব্লকে আমার বাড়ি। সেখানে একটা উচ্চ মাধ্যমিক স্কুল, স্কুলটার নাম হচ্ছে বাবলতলী খলিলুর রহমান বিদ্যানিকেতন, আর স্যারের প্রধান শিক্ষকের নাম হচ্ছে উজ্জ্বল সিংহ রায়। তৃণমূলের যারা নেতা, এখন তো কোন স্কুলে নির্বাচিত কোনো জনপ্রতিনিধি নাই, মানে ছাত্র ছাত্রীদের গার্জিয়ানরা ভোট দিয়ে সেখানে পাঠাবে, তারপরে ওখানে ম্যানেজিং কমিটি তৈরি হবে, সেক্রেটারি প্রেসিডেন্ট হবে, এরকমটা নাই। এখন সেসব মমতা ব্যানার্জি তুলে দিয়েছে। স্কুল গোল্লাই যাক, এটা কিন্তু এমনি তুলেনি, এটা পরিকল্পিত করে তুলে দিয়েছে, যাতে স্কুলে ছাত্র ছাত্রীদের গার্জিয়ানদের পক্ষ থেকে দেখার কেউ না থাকে, যা খুশি তাই করা যায়। ওখানে এমএলএদের একজন প্রতিনিধি বসিয়ে দিয়েছে, সেই পদাধিকার বলে নাকি প্রেসিডেন্ট। তাহলে প্রত্যেকটা স্কুলে এই ঘটনা চলছে, যেটা বাবলতলী খলিলুর রহমান বিদ্যানিকেতনে ঘটলো। ওই স্কুলে তৃণমূল কংগ্রেসেরই আগে 5 বছর এমএলএ প্রতিনিধি ছিল,
যে কোনো কারণে তাকে সরিয়ে দিয়ে 6 মাস হলো আবার এমএলএ আরেকজনকে নিয়োগ করিয়েছেন। এবার সে বলছে হেডমাস্টার মশাইকে দিয়ে যে আপনাকে 35 লক্ষ টাকা দিতে হবে। তো কিসে থেকে দেবো আমি? না তো মিড ডে মিল থেকে। এক একটা স্কুলে 3500 4000 করে ছাত্রছাত্রী ভর্তি হয়ে আছে এখন। তাহলে প্রায় সেই পরিমাণে মিড ডে মিল সরবরাহ হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে বাস্তবে হয়তো অত হয় না। তাহলে হতে পারে সামান্য হেরফের হতে পারে। তাই বলে মিড ডে মিল বাবদ একটা স্কুলের প্রধান শিক্ষককে 35 লাখ টাকা দিতে হবে এই বলে চাপ সৃষ্টি করা। তো সে তখন ওখানকার লোকাল এমএলএ জলঙ্গি বিধানসভার আব্দুর রাজ্জাকের কাছে গিয়েছিল, যে যাকে আপনি নিয়োগ করেছেন সে বলছে 35 লক্ষ টাকা দিতে হবে। তো এই টাকা আমি কোথা থেকে দিব এত টাকা? তো বলছে যা চেয়েছে সেটা দিয়ে দিন।